সূরা আন-নাস পবিত্র কুরআন শরীফের 114তম এবং সর্বশেষ সূরা। 6 আয়াত বিশিষ্ট এই সূরা মদিনায় অবতীর্ণ হয়, তাই এটি মাদানী সূরা হিসেবে শ্রেণীভুক্ত হয়েছে। সূরাটি মূলত একটি প্রার্থনামূলক সূরা। শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্যে সর্বশক্তিমান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয় এই সূরাতে। সূরা আন-নাস ও সূরা আল ফালাককে একত্রে মুআউবিজাতাইন নামে উল্লেখ করা হয়। সূরা নাসের নামকরণ। সূরা নাস শব্দের অর্থ হল মানব জাতি। সূরা আন-নাস ও সূরা আল ফালাক সূরা দুটি ভিন্ন হলেও একত্রে গভীর সম্পর্ক রয়েছে। সূরা দুটির বিষয়বস্তু একই এবং একই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করা হয়েছে। আসুন ঘটনাটি জেনে নেওয়া যাক। সূরা নাসের শানে নজুল। মুসনাদে আহমদে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ইহুদি জাদু করেছিল। এর ফলে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল নবীজির কাছে এসে সংবাদ দিলেন, জনৈক ইহুদি ওনার উপর জাদু করেছেন এবং যে জিনিসের মাধ্যমে জাদু করেছেন তা অমুক কূপে আছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে কূপ থেকে তা উদ্ধার করেন। তাতে কয়েকটি গিট লাগানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাস ও সূরা আল ফালাক পড়ে ফু দেওয়ার সাথে সাথেই গিটগুলো খুলে গেল এবং নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়, যার প্রভাবে তিনি দিশেহারা হয়ে যেতেন। যে কাজটি তিনি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার রোগটা কি। আমি স্বপ্নে দেখলাম দুজন লোক তার কাছে আসলেন এবং একজন শিওরের কাছে অন্যজন পায়ের কাছে গিয়ে বসে গেল। শিওরের কাছে থাকা ব্যক্তিটি অন্য ব্যক্তিকে প্রশ্ন করল, ওনার রোগটা কি। অন্য ব্যক্তিটি বললেন, উনি জাদুগ্রস্ত, ওনার উপর জাদু করা হয়েছে। প্রথম ব্যক্তি জানতে চাইলেন, কে জাদু করেছে। উত্তরে বললেন, লবিদ ইবনে আসাম, ইহুদিদের মিত্র মুনাফিককে জাদু করেছে। আবার প্রশ্ন করা হলো, কি দিয়ে জাদু করা হয়েছে। উত্তরে বলা হলো, একটি চিরুনিতে। আবার প্রশ্ন আসলো, চিরুনিটি কোথায়। উত্তরে বলা হলো, খেজুর ফলের আবরণীতে বীর জরোয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের কাছে গেলেন যা তিনি স্বপ্নে দেখেছিলেন। পরে চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন তিনি। সূরা আন-নাসের বাংলা উচ্চারণ। বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে।